তারকাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেসব নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। যেমনটা ঘটল সঙ্গীতশিল্পী ন্যান্সির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ রোববার বিকেলে আরেক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ ঝরলেন ন্যান্সি। ফেসবুকে ন্যান্সি লেখেন, বরাবর কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শিয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কিভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ড ঠিক তেমন বিশ্রী। মনের ভয় তোমার নেই জানি, কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম পেদানি খাবে। এই পোস্টে কার ও নাম না নিলে ও অনেকে ধারণা করছেন দেশের আরেক সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণাকে উদ্দেশ্য করে এমনটা লিখেছেন ন্যান্সি। সম্প্রতি কণার দুষ্টু কোকিল গানটি সুপারহিট হয়েছে। কোকিল নামযুক্ত কুটনি বুড়ি সম্বন্ধটি ব্যবহার করে তিনি কণাকে ইঙ্গিত করছেন বলে মনে করছেন অনেকে। এদিকে ন্যান্সির এই পোস্ট শেয়ার করেছেন আরেক সঙ্গীতশিল্পী কোনাল। ন্যান্সির সঙ্গে সুর মিলিয়ে ওই শিল্পীকে বহুরূপী মিথ্যুক ম্যানিপুলেটর হিসেবে আখ্যায়িত করে ফেসবুকে কোনাল লিখেছেন, রাম পেদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে, মানুষের সহ্যের সীমা থাকে, সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করবেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু। অনেক দিন পরে তুফান সিনেমার দুষ্টু কোকিল দিয়ে আলোচনায় কণা। অনেকেই বলছেন সিন্ডিকেটের কারণে সিনেমায় নিয়মিত প্লেব্যাক থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তবে সিন্ডিকেট প্রসঙ্গে কণার ভাষ্য, আমি সিন্ডিকেট মেইনটেন করি না, তাই এসবের কিছু বুঝি না। গান হচ্ছে শান্তির বিষয়, এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিক্স আসে সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যেটা আমার কাছে আসার কথা সেটা আমার কাছে এসেছে, আর যেটা আসার কথা নয় সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।